এবার আমরা ব্লুটুথ এভাবে অন করব। অন করার পর আমাদের যে ডিভাইসটি আছে এই ডিভাইসের সাথে কানেকশান করব। তার জন্য ব্লুটুথ অন করে আমরা ব্লুটুথের ওপরেই যদি এভাবে চাপ দিয়ে ধরার পর এখানে আমাদের মোবাইলে কতগুলো ডিভাইস অ্যাক্টিভ ছিল সেগুলো শো করবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। টেক সলিউশন বাই সোহেল চ্যানেলে আপনাকে স্বাগত। বন্ধুরা, আজ আমরা দেখব কিভাবে আমরা যে হেডফোন ব্যবহার করি তার মধ্যে আমরা যারা একটু শৌখিন টাইপের তারা এ ধরনের আমরা হেডফোন ব্যবহার করে থাকি। আর এই হেডফোনে অনেক সময় অটো ডিসকানেক্ট হয়ে যায়। তো আমাদের দেখতে হবে অটো ডিসকানেক্ট কেন হয়। তো প্রথমত আমাদের ব্লুটুথের একটি নির্দিষ্ট দূরত্ব থাকে, এই দূরত্বর বাইরে যখন চলে যাবে তখন ডিসকানেক্ট হয়ে যাবে। দ্বিতীয়ত, হেডফোনে যখন চার্জ কম থাকবে বা চার্জ থাকবে না তখন দেখবেন বারবার সিগন্যাল দিবে এবং ডিসকানেক্ট হয়ে যাবে। 3 নম্বরে আমাদের দেখতে হবে যে একটি মোবাইলের মধ্যে কতগুলো ডিভাইস দেওয়া আছে সেগুলো চেক করতে হবে। আর এই কারণে অনেক সময় আমাদের ব্লুটুথ হেডফোনের ডিভাইস ডিসকানেক্ট হয়ে যায়। এবার আমরা ব্লুটুথ এভাবে অন করব। অন করার পর আমাদের যে ডিভাইসটি আছে এই ডিভাইসের সাথে কানেকশান করব। তার জন্য ব্লুটুথ অন করে আমরা ব্লুটুথের ওপরেই যদি এভাবে চাপ দিয়ে ধরার পর এখানে আমাদের মোবাইলে কতগুলো ডিভাইস অ্যাক্টিভ ছিল সেগুলো শো করবে। এবার আমরা আমার ডিভাইসটি হচ্ছে AWEI T13 Pro। তো এটি বাদ দিয়ে বাকিগুলো দেখেন ডিভাইস দেখাচ্ছে। তো এই দুটি আমরা যে কোনায় যে অপশনটি দেখতে পাচ্ছেন এর ওপর ক্লিক করে দেব। ক্লিক করার পর এখানে দেখেন আনপায়ার লেখা আছে। এই আনপায়ারের ওপর ক্লিক করে দিলে এটি রিমুভ হয়ে যাবে। এবার ওপরেরটিও আমার ডিভাইস না, এটির ওপর ক্লিক দিয়ে আনপায়ার করে দেব। তাহলে এখন এ দুটি আমার। এবার দেখেন দুইটি ডিলিট করার পর এবার শুধু আমারটি দেখাচ্ছে। তো এটি যদি কানেক্ট না থাকে তাহলে ডিভাইসটি দেখতে পাওয়া যাবে না, তাই কানেক্টেই আপনাদের কাজটি করতে হবে। এই জন্য এই অ্যারো চিহ্ন আছে, অ্যারো চিহ্নের উপর ক্লিক করে দিবেন। এবার এটিও আনপায়ার করে দিবেন। আনপায়ার করে দিলে দেখেন এখন ডিভাইসটি হারিয়ে গেছে। এবার আমরা পুনরায় সার্চ দেব। এটি সম্পূর্ণ কেটে বের হয়ে যাব। আবারও ব্লুটুথটি ভিতরে প্রবেশ করব। চেপে ধরলে ব্লুটুথের ভিতরে আমরা প্রবেশ করব এবং আমাদের ডিভাইসটি দেখেন অ্যাভেলেবল ডিভাইস এবার আমাদেরটি দেখাচ্ছে এখানে। তো এটির উপরে আমরা পুনরায় চাপ দেব। যখন চাপ দেব তখন আমাদের সামনে এরকম একটি ইন্টারফেয়ার আসবে। তো এখানে দেখেন অ্যালাউ অ্যাক্সেস টু ইয়োর কন্ট্যাক্ট অ্যান্ড কল হিস্টোরি, এখানে একটি টিক দিয়ে দিবেন। দিয়ে এখানে নিচেরটি দেখেন পায়ার লেখা আছে, এই পায়ারের উপর ক্লিক করে দেবেন। এবার দেখেন আমাদের ডিভাইসটি কানেক্ট হয়ে গেছে। এবার আশা করি আমারটাতে আর কোনো ডিসকানেক্ট হবে না। এভাবে আপনারা সহজেই এটি পরীক্ষা করে দেখতে পারেন। আশা করি 100% কাজ হবে। আশা করি আপনাদের ভিডিওটি অনেক উপকারে লেগেছে, তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দেবেন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।